হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং গ্যালাক্সি J6 Plus কীভাবে রিসেট দিতে হয়। ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আপনি নিজেই কীভাবে মোবাইল রিসেট দিতে হয় শিখে যাবেন। আর যদি স্কিপ করে যান তাহলে হয়তো আপনি অনেক গুরুত্বপূর্ণ অংশ মিস করে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের প্রতি আমার সাজেশন রইল, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমেই আপনাদের সেটিং অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচে নেমে যাবেন। ভিউয়ার্স, এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ নামে একটি অপশন পাবেন, সেটি খুঁজিয়ে বের করে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, এরপর রিসেট যে অপশন দেখতে পাচ্ছেন সেটিতে একটি ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি ফ্যাক্টরি ডাটা রিসেটে ক্লিক করে দিবেন। এরপর এখানে নিচে নেমে যাবেন এবং রিসেট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটিতে একটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, এখানে একটা পিনকোড চাচ্ছে। এটি দেখে ঘাবড়ানোর কিছুই নেই। এটি হচ্ছে আপনার মোবাইলের লক পিন, যেটি আপনি আপনার মোবাইলে সেট করে রেখেছেন। সো সে পিনকোডটি এখানে দিয়ে দিবেন। এখানে আমি আমার পিনকোডটি দিয়ে দিয়েছি, আপনারাও আপনাদের মোবাইলে পিনকোডটি দিয়ে দিবেন। পিনকোড দেওয়া হয়ে গেলে ডিলিট অল নামে একটা অপশন পাবেন, সেটিতে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি রিসেট হওয়া শুরু হয়ে গেছে। এখানে আপনাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। সো ভিউয়ার্স, আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপর দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি চালু হচ্ছে। এখানেও কিছুক্ষণ সময় আপনাদের অপেক্ষা করতে হবে। ভিউয়ার্স, মোবাইল রিসেটের সময় একদম তাড়াহুড়া করবেন না। দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি স্টার্ট হচ্ছে। এখানে আপনাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। আপনাদের আবারও বলছি, মোবাইল রিসেট করার সময় একদম তাড়াহুড়া করবেন না। ভালো করে বুঝে শুনে তারপরে রিসেট করবেন। ভিউয়ার্স, ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যদি কোথাও কোনো স্কিপ করেন তাহলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করে যেতে পারেন, যার কারণে আপনি মোবাইল রিসেট করতে গিয়েই বিপদে পড়ে যাবেন। সেই সাথে আরও একটি অনুরোধ, যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটি দিন দিন এগিয়ে যাচ্ছে। আপনারা আপনাদের ভালোবাসা এভাবে দিয়ে যাবেন। আগামীতে ইনশাল্লাহ আরও ভালো কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এবং ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না। আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্ট নিয়ে অনেক গুরুত্ব সহকারে দেখি। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। তাছাড়াও আপনারা কোন ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মতামত অনুযায়ী ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এতে করে কারো না কারো উপকারে অবশ্যই আসবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মোবাইলটি অন হয়ে গেছে। এখন আমাদেরকে লেটস গোর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটিতে একটি ক্লিক করে দিতে হবে। এরপর এখানে সবগুলো অপশনকে টিক মার্ক করে দিতে হবে। আপনি চাইলে এরকম একটা একটা করে দিতে পারবেন, আবার আপনি চাইলে সবগুলো একসাথে সিলেক্ট করে দিতে পারবেন। এরপর নেক্সট বাটনটিতে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, এরপর এখানে ওয়াইফাই কানেকশন দিতে বলবে, আপনারা এটাকে স্কিপ করে যাবেন, সেজন্য স্কিপে ক্লিক করে দিবেন। এরপর এমন একটি অপশন দেখতে পাবেন, এখানে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর এখানে ডেট অ্যান্ড টাইম দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এটাকে সেট করে নিতে পারবেন অথবা স্কিপও করে যেতে পারেন। এরপর এখানে মোরে ক্লিক করে দিবেন, আবারও মোরে ক্লিক করবেন, এরপর অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিবেন। এরপর এখানে স্কিপে ক্লিক করে দিবেন। এরপর স্কিপ এনিওয়েতে ক্লিক করবেন, এখানে আবারও স্কিপ করে দিবেন। এরপর কিছুক্ষণ মোবাইলটি লোডিং নেবে। এখানে আমরা লোডিং করার সময়টাকে স্কিপ করে দেব, তা না হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। লোডিং শেষে এমন একটি অপশন দেখতে পাবেন, এখানে আপনারা স্কিপ করে দিবেন। এরপর এখানে আবারও স্কিপ করে দিবেন, আবারও স্কিপ করে দিবেন এবং সর্বশেষ এখানে ফিনিশ নামে একটি অপশন পাবেন, সেটিতে ক্লিক করে দিবেন। ফিনিশে ক্লিক করার পর আবারও কিছুক্ষণ লোডিং নেবে। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এখানেও আমরা লোডিং করার সময়টাকে স্কিপ করে দিলাম।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি স্টার্ট হয়ে গেছে। এখনও এখানে অনেকগুলো ফাইল লোড নিতে সময় নিচ্ছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি পরিপূর্ণ রিসেট হয়ে গেছে। এখানে সবগুলো অ্যাপ রান হতে একটু সময় নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন। সো ভিউয়ার্স আমাদের মোবাইল রিসেট করা সম্পূর্ণ হয়ে গেছে। এরপরও কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।